বাড়ছে উদ্বেগ, সবকিছু উজাড় করে দিয়ে গ্রাম ছাড়ছেন বাসিন্দারা। জনমানস শূন্য হয়ে যাচ্ছে একের পর এক এলাকা। আর এই ছবি বাংলাদেশের। সেখানে রংপুরের গঙ্গাচড়ায় মাথা চাড়া দিয়েছে মৌলবাদ, যার বলি হতে হচ্ছে সাধারণ মানুষদের। পরপর দুদিন ধরে কমপক্ষে 14টি বাড়িতে ভাঙচুর চালিয়েছে মৌলবাদীরা। অত্যাচারে ঘরছাড়া হয়েছেন কত হিন্দু, এমনটাই অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেছে বেছে এই হিন্দুদের বাড়িতে হামলা চালাচ্ছে মৌলবাদীরা। ছাড়ছে মহিলা ও শিশুদের, ভেঙে ফেলা হচ্ছে ঘর বাড়ি, চলছে লুটপাট। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোর একটি প্রতিবেদন অনুযায়ী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো বেগ পেতে হয়েছে পুলিশ এবং প্রশাসনকে। শনিবার রাতে উত্তেজনার খবর ছড়িয়ে পড়ে, যা চলে টানা রবিবার পর্যন্ত। অবশেষে রবিবার বিকেল 4টে নাগাদ ঘটনাস্থলে পৌঁছয় সেনা, যার জেরে প্রশ্ন উঠছে, একটা গ্রাম অশান্তিতে ছারখার হয়েছে, তারপরও সেনা পৌঁছতে কেন এত দেরি হচ্ছে? প্রশ্ন উঠছেই, কেনই বা এই অশান্তি ভাঙচুরের ঘটনা ঘটল? একদিকে যেমন মৌলবাদী ও ধর্মের ভিত্তিতে হামলার অভিযোগ তুলেছে একাংশ, অন্যদিকে আর এক অংশের দাবি এতে সাম্প্রদায়িক ইন্ধন রয়েছে। ওই গ্রামেরই এক কিশোরের ফেসবুক পোস্ট ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়। শনিবার রাতে সেই উত্তেজনার বশেই গঙ্গাচড়ায় ওই গ্রামে ঢুকে পরপর 14টি ঘরবাড়ি ভেঙে গুড়িয়ে দেয় দুষ্কৃতীরা। ইতিমধ্যেই সেই নাবালককে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে আদালতের মাধ্যমে সম্মিলিত শিশু পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে তাকে। হাই নিউজ নেটওয়ার্ক।